নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে আলোচনা করব এস নামের জাতক বা জাতিকা আপনি যদি হয়ে থাকেন, তাহলে জুলাই মাসের শেষ দুদিন অর্থাৎ 30 ও 31 তারিখ আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে, রাশির অবস্থান আপনাকে কোন দিকে এগিয়ে নিয়ে যাবে, আর্থিক এবং পারিবারিক দিক কেমন যেতে চলেছে আপনার, এবং রাশির পরিবর্তনের ফলে আপনার কি কি সমস্যা দেখা দেবে। বন্ধুরা, চলুন বন্ধুরা, তাহলে ভিডিওটি শুরু করা যাক। আজকে আমি আপনাদের সামনে জানাতে চলেছি, আপনার নামের যদি প্রথম লেটার এস দিয়ে হয় এবং ইংরাজি বর্ণমালার ১৯তম লেটার যদি এস দিয়ে হয়ে থাকে, অবশ্যই আজকের এই ভিডিওটি আপনার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই আপনি একটি লাইক করবেন, শেয়ার করে দেবেন আপনার এস নামের কোনো বন্ধুবান্ধবদের মধ্যে, এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অন করে রাখবেন। প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন ভিডিও এবং এস নামের জাতক জাতিকাদের ভিডিও আমরা আমাদের এই চ্যানেলে আলোচনা করে থাকি। বন্ধুরা, আপনাদের জানাই 30 এবং 31 তারিখে এস নামে জাতক জাতিকাদের শুভ সংখ্যা 1 এবং মূল গ্রহ হলো সূর্য। বন্ধুরা, তাই আপনারা এই সময় পরিশ্রম এবং উন্নতি করতে পারবেন। বন্ধুরা, এই সময় আপনাকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে বন্ধুরা, এবং সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যের আলো আপনি আপনার গায়ে লাগাবেন এবং সকালে সূর্যের আলোয় দৌড়াদৌড়ি করবেন। সকালে সূর্যের আলোয় আপনি সকাল সকাল অর্থাৎ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আপনারা যদি সূর্যের আলোর থাকাকালীন অবস্থায় কাজকর্ম করতে পারেন, শরীরে আপনাদের যেমন এনার্জি বৃদ্ধি পাবে, ঠিক তেমনই প্রত্যেকটি কাজ করতে ভালো লাগবে এবং আপনার জীবনে উদ্দীপনা কমবে, দৃঢ় প্রতিজ্ঞা আসবে। বন্ধুরা, তাই এই সময় সূর্যের উপর মূল প্রভাব থাকার কারণে এস নামে জাতক জাতিকাদের ওপরও সেই প্রভাব পড়ছে। এবং বন্ধুরা, জানিয়ে রাখি, রাশির অবস্থান এই সময় অত্যন্তই গুরুত্বপূর্ণ। আপনারা সকলেই জানেন বন্ধুরা, রাশির অবস্থান 2026 সালে এস নামে জাতক জাতিকাদের জন্য অত্যন্তই কনফিউজিং। সম্পর্কে জীবনে ঘাত প্রতিঘাত আসবে বন্ধুরা, সম্পর্কের ক্ষেত্রে চাপ বৃদ্ধি পাবে। ঠিক তেমনই আপনাদের সম্পর্কের মধ্যে পারিবারিক সম্পর্ক বলুন বা বন্ধুত্বের সম্পর্ক বা দাম্পত্য সম্পর্ক, এক্ষেত্রে আপনার দায়িত্ব বৃদ্ধি পাবে। তাই সেক্ষেত্রে আপনাকে কর্ম করতে হবে, কর্মের নতুন অন্যান্য কৌশল ব্যবহার করতে হবে। বন্ধুরা, ঝুঁকি সম্পন্ন কাজ করতে হবে, চালাকির দ্বারা কার্য করে ইনকাম করতে হবে। বন্ধুরা, ইনকামের দিক আপনাকে বৃদ্ধি করতে হবে, অর্থাৎ আপনি ইনকাম বৃদ্ধি করবেন, ব্যয় কমাবেন। বন্ধুরা, তাই আপনাকে এই দিকটিও ভালোভাবে খেয়াল রাখতে হবে। বন্ধুরা, এবং বন্ধুরা, জানিয়ে রাখি, এই সময় বাড়ি গাড়ি নির্মাণ বা বাড়ি গাড়ি কেনা বলুন, এই সমস্ত ক্ষেত্রে এস নামে জাতক জাতিকাদের একটি ভালো সম্ভাবনার দিক রয়েছে। বন্ধুরা, আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই মাসগুলিতে অবশ্যই আপনারা দেখবেন সম্পর্কে নতুন মোড় নিতে চলেছে, পজিটিভ দিকে যাবে আপনাদের সম্পর্ক। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। যদি পজিটিভ কাজকর্ম করেন, তাহলে বন্ধুরা আপনার পজিটিভ কর্ম করার কারণে পজিটিভ রাশির পরিবর্তন বন্ধুরা হবে। রাশির পরিবর্তন যেমন পজিটিভ হবে, ঠিক তেমনই আপনার সমস্ত প্রকার কাজ সফল হতে বেশি সময় লাগবে না। বন্ধুরা, তাই বন্ধুরা আপনারা অবশ্যই, এবার আমি আপনাদের জানাবো জুলাই মাসের শেষ দুদিন 30 এবং 31 তারিখ এস নামে জাতক জাতিকাদের মধ্যে কি ঘটনা ঘটবে। বন্ধুরা, আপনারা মনোযোগ সহকারে শুনতে থাকুন। প্রথমেই যে কথাটি আমি আপনাদের উদ্দেশ্যে জানাবো, তা হলো সম্পর্কের ক্ষেত্রে। বন্ধুরা, সেটা হতে পারে প্রেম সম্পর্ক বা দাম্পত্য সম্পর্ক বা অন্যান্য বন্ধুত্বপূর্ণ কোনো সম্পর্ক, বা আপনার অফিস কালিগ বা অন্যান্য কর্মচারীদের মধ্যে মনোমালিন্যতা দেখা দেবে। মনোমালিন্যতা দেখা দেওয়ার কারণে বন্ধুরা আপনাদের মধ্যে ঝামেলা বা ঝঞ্ঝাটের হালকা সৃষ্টি হতে পারে। বন্ধুরা, তাই বন্ধুরা এই সময় এই সম্পর্কের দিকটিকে ভালোভাবে আপনারা কিন্তু খেয়াল রাখবেন। বন্ধুরা, তাই মনোমালিন্যতা যাতে না আসে, সেই দিকটা আপনাকে কিন্তু নিজেদেরকে আন্ডারস্ট্যান্ডিং করে নিতে হবে। এবং দ্বিতীয় যে কথাটি জানাবো, সেটি হচ্ছে
এই সময় ডিস্ট্রাকশান বৃদ্ধি পাবে বন্ধুরা। তাই এই সময় আপনি নিজের প্ল্যানের ওপর বেশি করে ফোকাস করবেন। নিজের প্ল্যান আপনি কাউকে বলবেন না। ডিস্ট্রাকশান বৃদ্ধি পাওয়ার কারণে কর্মে স্থগিত হয়ে যেতে পারে, কর্মে আপনার বাধা আসতে পারে। কর্মে স্থগিত হওয়ার কারণে আপনার এই সময় মানসিক দিক দুর্বল থাকতে পারে বন্ধুরা। তাই আপনারা কর্ম থেকে কোনোভাবেই বিচ্ছিন্ন হয়ে যাবেন না বন্ধুরা। মনে রাখবেন, কর্ম করার ফল আপনি কিন্তু এক্ষুনি পেয়ে যাবেন এমন কিন্তু নয় বন্ধুরা। তৃতীয় যে বিষয়টির কথা জানাবো তা হচ্ছে পারিবারিক ক্ষেত্রে চাপ আসবে এই সময়। অর্থাৎ বয়স্ক মানুষ যদি আপনার বাড়িতে থেকে থাকে, তাদের যে প্রেশার বা চাপ, সেই প্রেশার বা চাপ আপনার কাছে এসে পৌঁছাবে। সেটি আর্থিক ক্ষেত্রে হোক বা পারিবারিক ক্ষেত্রে হোক, যে কোনোভাবেই আপনার কাছে এসে পৌঁছাবে। এবং আর্থিক ক্ষেত্রে যদি আপনার কাছে চাপ এসে পড়ে, সেক্ষেত্রে আপনার মনের মধ্যে খারাপ দিক এই সময় আসতে পারে বন্ধুরা। এরপর জানাবো আর্থিক ক্ষেত্রে উন্নতির কথা। আর্থিক ক্ষেত্রে পজিটিভ দিকে আপনার ঘটনা বৃদ্ধি পাবে। অর্থাৎ আর্থিক ক্ষেত্রে পজিটিভ ক্ষেত্রে আপনারা দেখবেন সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে আপনার। অর্থাৎ আপনার ইনকাম বাড়বে। তবে আপনি বন্ধুরা এই সময় ব্যয় কম করবেন। কারণ রাশির অবস্থানের কারণে আপনার হয়তো কোনো কিছু জিনিস হারিয়েও যেতে পারে এই সময়। তাই আপনাকে আপনার রাশির সম্ভাবনা এগিয়ে নিয়ে যাবে এই সময়। মনের মধ্যে খারাপ দিক কোনো কিছু যদি থেকে থাকে এই সময়, তাহলে আপনারা ঈশ্বরের কাছে প্রার্থনা হয়তো অনেকেই করবেন, কিন্তু বন্ধুরা এই সময় ঈশ্বরের কাছে প্রার্থনা করলেও হয়তো কোনো প্রকার সেই রকম ফল আপনি পাবেন না। তাই অবশ্যই ধর্মে কর্মে মন দিতে পারেন এই সময়। রাশির ক্ষেত্রে বন্ধুরা আপনাদের আরও একটি তথ্য জানিয়ে রাখি। রাশির অবস্থান, অর্থাৎ এই সময় রাহুর প্রভাবে কাজে বাধা আসতে পারে এবং কেতুর প্রভাবে আপনার স্বাস্থ্যক্ষেত্রে খারাপ সমস্যা দেখা দিতে পারে। অবশ্যই আপনারা কিন্তু সেই বিষয়টি খেয়াল রাখবেন। আপনার স্বাস্থ্যক্ষেত্রে গ্যাস অম্বল, মাথা ব্যথা বা মাথা যন্ত্রণার মতো সমস্যা বা পিঠে ব্যথা ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। তাই এই বিষয়টি আপনাকে কিন্তু বন্ধুরা খেয়ালে রাখতে হবে। অবশ্যই বন্ধুরা আপনারা এই সময় খাদ্যের দিকে অত্যন্ত ভালোভাবে নজর রাখবেন। অতিরিক্ত খাবার খাওয়া বা জাঙ্ক ফুড, অয়েলি ফুড এই সময় একটু অ্যাভয়েড করে চলুন। কারণ এই সমস্ত কিছু খাওয়ার কারণে আপনার শরীরে বা স্বাস্থ্যে নানা প্রকার সমস্যা দেখা দিতে পারে। আশা করছি বন্ধুরা আমি ভিডিওটি বোঝাতে পারলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করে দেবেন আপনার অন্যান্য এস নামে জাতক জাতিকাদের মধ্যে এবং অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে আপনি আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না বন্ধুরা। প্রত্যেক দর্শক বন্ধুকে আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আরও একবার জানাই সুস্বাগতম। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে কালকে একটি অন্যান্য ভিডিও নিয়ে।